নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মতিচুর লাড্ডু, একদম দোকানের মতন, তাও আবার কোনো রকম বুন্দিয়া বা মতি বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। দিয়ে এবার নুনটাকে খুব ভালোভাবে বেসনের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। নুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। এবার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, মিনিট 3 সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখুন এখন অনেকটা ফ্লাফি হয়ে গেছে, আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, হালকা কালার হয়ে গেছে। এবার এটাকে একপাশে রেখে দিয়েছি। এবার এধারে দেখুন একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে এইরকম ছোট ছোট বড়ার মতো দিয়ে দিচ্ছি। দেখুন, কোনো যে শেপ দিয়ে তৈরি করতে হবে এর কোনো মানে নেই, যেমন ইচ্ছা এইভাবে দিয়ে ভেজে নিলেই হবে। হালকা করে ভেজে নেব, খুব একটা যে লাল করে ভাজতে হবে তাও নয়। দেখুন, এবার আমি উল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, বড়াগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন, তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও আমি ওই রকম ছোটো ছোটো বড়া করেই ভেজে নিয়েছি। দেখুন, সমস্তগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার যে বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এরকম ছোট ছোট টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এবার মিক্সির জারটা বন্ধ করে এটাকে 30 সেকেন্ডের মতন আমি ঘুরিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইরকম ঝুড়ো ঝুড়ো তৈরি হয়েছে। দেখুন, ঠিক এইরকম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। বাকিগুলোকেও আমি এইভাবে করে নেব। দেখুন, একটা বাটির মধ্যে আমি সমস্তগুলো নিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন ঠিক এইরকম লাগছে। এবার আর একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটি মেপে আমি বেসন নিয়েছি সেই বাটি মেপেই আমি চিনিটা নিলাম, আর ওই বাটিরই হাফ বাটি জল দিচ্ছি। যতটা বেসন ঠিক ততটাই চিনি দিয়েছি আমি এখানে। দিয়ে এবার জল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, চিনিটা কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। এবার আমি এর সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগবে বলে আমি ফুড কালার দিচ্ছি। দেখুন, চিনির শিরাটাকে আবারও আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়েছি। দেখুন, শিরাটা ঠিক এই রকম চটচটে হতে হবে। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম। দেখুন, এরকম হাতের মধ্যে নিলে একটা চিটচিট ফিল হবে। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে করে দিয়েছি। এবার যে বেসন বড়ার ঝুড়োটা আমি করে রেখেছিলাম সেইটাকে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না এটা একটু ঘন হয়ে যাচ্ছে। দেখুন, এইভাবে আমি এটাকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আরও 2 মিনিট মতন আমি এটাকে নাড়িয়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু এখন কড়াইয়ের গাটা দেখুন এইভাবে ছেড়ে ছেড়ে আসছে, আর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব। দেখুন, এটা কিন্তু এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখুন আমি কিছুটা আমন্ড বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর কিছুটা চারমগজ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিতে পারেন। দিয়ে এবার ড্রাই ফ্রুটসগুলোকে এর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন ড্রাই ফ্রুটস খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে
আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোলা করে নিলেই কিন্তু লাড্ডু তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি সমস্তগুলোকে করে নিচ্ছি। দেখুন সমস্ত লাড্ডুগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি।